আমার বল বল তুমি দেখ না দেখি তো বর্ষবতী কেমন লাগছে ক্যামেরাটা তুলে নি নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো এটাকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো আজকে যাচ্ছি বাপের বাড়িতে। তো বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগে থাকে। তো সেরকম শ্রী পঞ্চমী আর দুদিন বাদেই, 1 দিন বাদে তো আমরা আজকে যাচ্ছি তিনজনা, সোনা, আমি আর সোনার বাবা তিনজনে যাচ্ছি। তো নিতে আসিনি, ফোনে বলেছিল, তো ওই জন্য যাচ্ছি তিনজন। তো বেরিয়ে পড়েছি। তোমরা পুরো পর্বটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা রাখছি ভালো লাগবে পর্বটা। তো অনেকটা দূর যেহেতু, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো তোমরা পুরো পর্বটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আশা রাখছি ভালো লাগবে। তো বন্ধুরা, বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি। আর এই দেখো মা দাঁড়িয়ে আছে আর বাপি বাগানে কাজ করছে। তো আমার পিসি শাশুড়ি এসেছে, ঠাম্মা অসুস্থ দেখতে। তো পিসি এই যে সবজি তুলে এনে দিচ্ছে ব্যাগে। আগে কিছুটা দিয়েছে, আবার মানে গোসবার ওপর দিয়ে যেহেতু যাব, ওই জন্য দিদিভাইদের বাড়িতে একটু সবজি দিয়ে যাব। ওই জন্য দিদিভাইদের দোকানেই দিয়ে যাব, বাড়িতে না। ওই জন্য দেখো এই যে পিসি তুলে এনে দিয়েছে। আর বাপি বাগানে কাজ করছে, কুমড়ো গাছে মানে সার জল দেবে বলে চারি সাইডে একটু মানে কোদাল দিয়ে একটু মানে হালকা করে মাটি ঢেলা করে দিচ্ছে আর কি। তো এখানটা দেখো আমরা দাঁড়িয়ে আছি। আর মা আগে মানে নিয়ে যাবে আমাদের এগিয়ে দিতে, কারণ ব্যাগটা প্রচুর ভার, সবজি বুঝতেই পারছো। একটু দিদিভাইদের বাড়িতে একটু বিট, একটু সবজি এসবগুলো দিয়েছে আর কি, বিভিন্ন রকম। তো এখান থেকে যাচ্ছি। আর কি হয় বলো তো, গ্রামে সব দিদিভাইরা সব জায়েরা থাকে, তাদের সঙ্গে বলতে বলতে যেতে হয়, যাই আর কি। তো ওই জন্য বলতে বলতে যাচ্ছি। আর সোনা বলছে আমার মামার বাড়ি যেতে গিয়ে আমার পা ব্যথা করছে, ঠাম্মা কোলে করো। তো ওর ঠাম্মির কোলে উঠে নিয়েছে ওই যে। তো তারপরে দেখো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। মানে আমরা মোড়ে আসার সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছি, একদমই লেট হয়নি। তাও গাড়িতে উঠে পড়েছি তিনজনা এই যে। তো যাচ্ছি, খুবই আনন্দ লাগছে। সময় তো যাই না, মানে অনেকদিন বাদে বাদেই যাই। তো সেরকমই যাওয়ার সময় সব মেয়েদেরই খুব আনন্দ হয়, কিন্তু আসার সময় মনটা খারাপ হয়ে যায়, কষ্ট লাগে, কান্না পায়। এটা সবার ক্ষেত্রেই একই। তো সেরকম যাচ্ছি, খুবই মানে ভালো লাগছে। তো চলো পুরো পর্বটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। কি বলো তো, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো সেরকমই দুর্গা পুজো, জামাই ষষ্ঠী, তারপর শ্রী পঞ্চমী, তারপরে বিভিন্ন রকম পার্বণ রয়েছে। তার মধ্যে থেকে সবটা তো আসা সম্ভব হয় না। তো আমরা একটু দুর্গা পুজোতে আসি, একটু পঞ্চমীতে আসি, আর আসি জামাই ষষ্ঠীতে। তো এই 3বারই আসি, এর বেশি আসি না। আর যখনই আসি তিনজনায় আসি, কারণ অনেকটা দূর বাড়ি। আর আসতে গেলে সোনাকে নিয়ে, ব্যাগপত্র নিয়ে আমি নিজেই পারি না। ওই জন্য যখনই আসি তিনজনে একসঙ্গে আসি। তোমাদের দাদা ভাইয়ের বলে যখনই সময় হবে, সময় করে সেই সময়টাই যাব। তো দেখতে থাকো, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকের পরিবেশটা আশা রাখছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে ফাইনালি চলে এসেছি সবার এপারটায় আর কি। আমরা তো এখন এই যে অটোর থেকে নেমে পড়ছি। তো কি বলো তো, একটু তাড়াতাড়ি বেরিয়েছি, আর সকলে কিছুই খায়নি সেরকম। তো মামামকে একটু বাজারে গিয়ে একটু পরোটা খাইয়ে নেব। আর সকলে খাওয়া দাওয়া করতে গেলে, রান্নাবান্না করতে গেলে অনেকটাই লেট হয়ে যায়, বুঝতে পারছো। আর মানে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে গেলে না, এই গরম পড়ে যাচ্ছে, একটু সকালের টাইমে যাওয়া ভালো। যেখানে যাব মোটামুটি রৌদ্রের মধ্যে হাঁটতে চাইবে না, আর ঘ্যান ঘ্যান করবে, রৌদ্রে ভালো লাগবে না, নিজেদেরই ভালো লাগে না, তো ওদেরকে কি বলবো। ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো এই যে,
আগে আমরা এই সাইডের এই জেটি ঘাটটায় যাতায়াত করতাম, জেটি ঘাটটা এখন ভেঙে গেছে যেহেতু, ওই জন্য এই সাইডের এই ঘাটটায় যাতায়াত হয়। তো একটা খেয়া এসে যেতে দেখো কত মানুষজন, মানে যারা ওপারটায় যাওয়ার তারা যাচ্ছে, আর যারা উপর থেকে আসছে তারা এই যে ঘাট থেকে সবাই উঠছে। তো এবার আমরা নেমে পড়ছি দেখো এবার। আর জোয়ার, প্রচুর জোয়ার উঠছে, মানে গনমুখ তো ওই জন্য জোয়ার উঠছে, প্রচুর টান জোয়ারের, আর স্রোতও পড়েছে। এপারটায় প্রচুর স্রোত পড়ে, ওই জন্য এপারটায় প্রচুর ভাঙন। মানে নদীর কথাই আছে না, নদীর একবার ভাঙে আর একবার গড়ে, তো সেরকমই আর কি। এপারটায় প্রচুর স্রোত বলে স্রোতটা এই সাইড দিয়ে যায়, ওই জন্য এপারটা ভেঙে যাচ্ছে। আর অপোজিট পারটায় প্রচুর জল পড়ে যাচ্ছে। এই দেখো স্রোত দেখো, শুধু নদীর দিকে দেখো প্রচুর স্রোত। তো আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে একটু বড় মোকাম বলতে গোসাবা। তো সব সময় গোসাবাতে মানে ভিড় থাকে, প্রতিনিয়ত মানুষের যাতায়াত, কোনো না কোনো দরকারে, যেরকম ব্যাংক, বিডিও অফিস, সব কিছুই আমাদের ওখানটায়। ওই জন্য সবারই টুকটাক যাওয়া পড়ে আর কি। ওই জন্য সবসময় এই খেয়াটায় মানে প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষের ভিড় হয়। সবাই যাতায়াত করে বিভিন্ন দরকারে, কেনাকাটা বলো আর বিভিন্ন রকম দরকার বলো যাওয়া পড়ে। কারণ বড় মোকাম বলতে গোসাবা, তারপর ক্যানিং। তো গোসাবাটাই সবাই বেশি যাতায়াত করে। আর নদীতে বলছি না প্রচুর স্রোত, তো তোমরা দেখো বন্ধুরা, দেখলে বুঝতে পারবে এরকম স্রোত পড়েছে। তো এত যদি স্রোত পড়ে তো কেন ভাঙবে না বলো, এই পাড়টা পুরো ভেঙে যাচ্ছে। তো এই যে বোটে উঠে পড়েছি, আর দেখো পাশ দিয়ে একটা বোট যাচ্ছে। আর এখন কিন্তু সেরকম টুরিস্ট বোট দেখা যাচ্ছে না, কারণ শীত অনেকটা কমে গেছে, ওই জন্য দেখা যাচ্ছে না। ওই একটা আসছে দেখো, সারা বছরই থাকে পর্যটকরা, তবে শীতকালটা বেশিরভাগ শীতকালটায়। এই সাইডটায় দেখো চারিদিকটা মানে এত সুন্দর গাছ ছিল, এত সুন্দর গাছ ছিল, তো ভাঙন হলে আর কি করা যাবে বলো। সবাই চেষ্টা করে টুকটাক একটু ভাঙন প্রতিরোধ করার, তো সেরকমই চেষ্টা হচ্ছে, তবে কিছুতেই কিছু হচ্ছে না। দেখা যাক কি হয়। তো সুন্দরবনের মানুষের এরকমই অবস্থা আর কি। তো এভাবেই চলতে হয় নদীর উপরে, মানে ভেসে থাকা এক প্রকার বললেই চলে। তো খেয়া থেকে আমরা অলরেডি নেমে পড়েছি, আর এখন দেখো যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। ওখানে গিয়ে একটু দিদিভাইদের দোকানে যাব, গিয়ে ওই ব্যাগটা দেবো, আর তারপরে ওখান থেকে কিছু কেনাকাটা করব, করে তারপরে চলে যাব বাপের বাড়ি। তো দিদিভাইরা যাবে না, ওরা সেদিন ঘুরে এসেছিলো বলে যাব না পুজোর আগেই। তো এখন প্রচুর ভিড়, বুঝতেই পারছো, এখন বিয়ের সিজন চলছে, ওই জন্য জামাইবাবুর দোকানে একটু চাপ আছে এখন, ওই জন্য আর যাবে না ওরা। তো আমরা যাই বলে কি ওদের ডাকি না, সেরকম কোনো ব্যাপার না, ওদেরকে ডাকা হয়। তো জামাই ষষ্ঠীতে আসে, দুর্গা পুজো আসে, কিন্তু পঞ্চমী তারা আসে না, তার আগে এসে ঘুরে যায় বলে সে সময় একটু পিঠে পার্বণ যেগুলো করে আর কি, সেগুলো করে খাইয়ে দেওয়া হয়, কারণ ওরা আসে না এই সময়, ওই জন্য। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি এখন, আর কিছু কেনাকাটা করবো, অনেক কিছু মানে মনে থাকে না, ভুলে যাচ্ছি। আবার এখান থেকে ওখানে চলে গেলে মনে হয় এটা নিয়ে আসলাম না, ওটা কিনলাম না, এটা তো কিনবো বলছিলাম। এরকম আম্মাকে নিয়ে যাচ্ছি। এখন আমার একটু সুবিধা যে ও একটু হাঁটতে পারে বলে, তো না হলে পরে কোলে নিয়ে নিয়ে আর হয় না বন্ধুরা। তো দেখো এখান থেকে এই যে ফল নিয়ে নেবো, লেবু আর লেবু আর আঙুর নেবো, আর কুল ও সাইড থেকে নিয়েছি আর কি, তো এখান থেকে নিয়ে নিই। না যায় তো চারিদিকে দোকানপাটে দেখো জিনিসপত্র ভর্তি, আর কিছুদিন বাদেই তো চৈত্র সেল, বুঝতেই পারছে, তখন তো মানে বাজারে মানে ঢোকার মতো পরিস্থিতি থাকবে না। তো এখন এসেছিলাম এই যে মানে স্বর্ণকারের দোকানে আর কি, এখান থেকে একটা টার্সেল নিয়ে নিলাম, মঙ্গলসূত্রের টার্সেল আর কি। তারপরে এই যে এখন জামাইবাবুদের দোকানের সামনে একটা দিয়ে দিলাম ব্যাগটা, দিয়ে এখন একটু কেনাকাটা করবো, মিষ্টি কিনবো, আর ফলগুলো নিয়ে নিয়েছি। তো ওই ব্যাগটা জামাইবাবুর দোকানে যে ব্যাগ ছিল ওই ব্যাগে ওদের সবজি দিয়ে দিয়েছি, আর এই ব্যাগে দেখো কুল,
তারপর আঙুর লেবু এসবগুলো নিয়ে নিয়েছি। আর এবার মিষ্টি নিয়ে নেবো এখান থেকে, আর মাম্মাকে একটু পরোটায় খাইয়ে নেবো। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার পরোটা খাওয়াবো ওকে একটু। তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর বেশি দেরি না, এখান থেকে গিয়ে একটা মানে বোটে উঠবো, যদি বোট পেয়ে যাই 12টা বোটটা, বোটে উঠবো, ওখান থেকে ডাইরেক্ট মানে বাপের বাড়ি আর কি, বোট থেকে নেমে। আর যদি বোটটা না পাই তাহলে তো আরও 2টো নদী ফেরতে হবে, আর বোটটা পেলে পরে একটা নদী ফেরলে হয়ে যাবে। তো বন্ধুরা, ভাগ্যটা ভালো, এসে বোটটা পেয়ে গেছি 12টার সময়, যে বোটটা, সে বোটটায় আর কি যাবো, প্যাসেঞ্জারি বোট আর কি। এ বোটটায় গেলে পরে একদম বাপের বাড়ি নদীর পাশে, যেহেতু একদম ঘাটের পাশে, ঘাটে নাই মানে নেমে যেতে পারবো। আর খেয়া বোটে গেলে পরে কি হয় বলো তো, উপর দিয়ে আরও 2টো নদী পেরোতে হবে উপর দিয়ে গেলে পরে। তো এ সাইড দিয়ে দেখো পুরো প্রচুর ভাঙন হয়েছিল, এখানটায় প্রচুর ভাঙন হয়েছিল, কিন্তু এখন পুরোপুরি সব ভালো, একদম এই সাইড দিয়ে চর পড়ে গেছে। আর এখন জোয়ার, আমরা যখন আসছিলাম গোসাবার ওপরটায় তোমরা দেখেছো, তখন মানে জোয়ার লাগছিল, আর এখন দেখো পুরোপুরি জোয়ার। তো এই যে মাম্মা আর আমি দুজনেই চলে এসেছি। তো আমরা এখন বোর্ডে বসেছিলাম, আর তোমাদের দাদা ভাই দেখো এই সাইডটায় এসেছিলো, বলে পুরো ফাঁকা, এই সাইডটা ঘুরে আসি। দেখো এই সাইডটা কিন্তু এই যে পাইলিং করে, এটা প্রচুর ভাঙন ছিল, এখন সে ভাঙন এখন চর পড়ে যাচ্ছে। তো বলার নেই নদীর কথা, কখন ভাঙন কখন চর পড়বে কিছুই বলার নেই। সব কিছু সব সব কিন্তু মানে প্রকৃতির উপর নির্ভরশীল, কখন কি হবে কিছুই বলার নেই। এই সাইডেই দেখো বড় বড় গাছ রয়েছে, এগুলো কিন্তু বান গাছ আর কি। তো অনেক পুরনো গাছ, এগুলো দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু অনেক পুরনো গাছ। তো ভেঙে যেগুলো চলে গেছে গেছে, বাদ বাকি এগুলো রয়ে গেছে। তো দেখো মামামকে নিয়ে বসেছিলাম, আর বললাম না তোমাদের দাদাভাই ওই সাইডটায় গেছিলো, তো ও আসছে, এবার বোটটা ছেড়ে দেবে। আমরা এসেছি আর 5 মিনিটের মধ্যেই বোটটা ছেড়ে দিয়েছে, বেশিক্ষণ বসতেও হয়নি, আবার বোটও পেয়ে গেছি, মানে সব দিক থেকে সুবিধা হয়েছিল। তো এই যে মামাম এখানটায় বসে বসে জেমস খাচ্ছিল, আর আর ওকে নিয়ে বসেছিলাম, উপরটায় বসবে বলছিল তোমার দাদাভাই। তো বললাম যে না, উপরে আর বসা লাগবে না, এখানটাই বসো। আর উপরে বসলে পরে কি বলো তো, ছেলেটা আবার মানে বাবার জন্য আবার কান্না করবে, যে ও ওঠার কথা বলে আর কি, কিন্তু উপরে ভয় লাগে, যখন ঢেউ হয় না তখন বোটটা এই সাইড ও সাইড করে কাত হয়ে যায়। আর আরও একটা বোট চলে এসছে, এটা হচ্ছে 12টার বোট, এই বোটটাই কিন্তু আমরা আসি। তো বন্ধুরা এই যে চলে এসেছি, তো এখন এরকম একটা বাজে বলো, 1টা বাজে এরকম। তো সকাল সকাল বেরিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আমার মাম্মাম ঘরে ঢুকে গেছে দিদুনের সঙ্গে। অনেক টাইমই লাগে, 3টে নদী পার, আর তার মধ্যে তো গাড়ি ঘোড়া পাওয়ারও ব্যাপার আছে। গাড়ি দেখাচ্ছে এখানটায় আসলাম, একটা গাড়ি ছেড়ে গেল, আবার ঘাটের পাশে আসলাম, একটা খেয়াবোট ছেড়ে গেল, ওই জন্য অনেকটা দেরি হয়। তো সকালে সে বেরিয়েছি 9টার দিকে, 8:30 9টার দিকে বেরিয়েছি, আর এই এসে উঠলাম। তো সকালে কিছু খাইনি, বাজারে এসে একটু টিফিন করেছিলাম, তো এবার খাওয়া দাওয়া করবো। আর আমরা দুজন চান করে এসেছি অত সকালে, আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে, ওই জন্য মামা আমি চান দেয়নি, ওকে চান দেবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, এবার থেকে প্রতিদিন এখানকার ব্লগ পাবে। টাটা।